এইটা হচ্ছে অজয় নদ, ঝাড়খণ্ডের ছটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে এই অজয় নদ। চারিদিকে কাশফুল, নদী ভর্তি হয়ে আছে বালিতে, প্রচুর বালি। বর্ষাকাল একটা সময় ছিল এই অজয় নদে বন্যা হতো। আমরা ছোটবেলায় এখানে কত সাঁতার কেটেছি এই বন্যাতে। জল সব সময় এপার ওপার থাকতো এই ভাদ্র আশ্বিন মাসে। আর এখন নদী শুকনো, যেন মরুভূমি, মনে হচ্ছে না যেটা নদী। এই অজয় নদ এখানে প্রায় 2 কিলোমিটার চওড়া। এপার থেকে ওপারের মানুষ চিনতে পারা যায় না। দেখুন, বিশাল বিশাল চওড়া নদী। এখানে মানুষ চিনতে পারা যায় না। ওই দিককার মানুষ এই দিকের মানুষকে চিনতে পারে না। এই দিক থেকে হাঁক দিলে ওই দিককার মানুষ শুনতে পায় না। এই অজয় নদী কি সুন্দর! একটা সময় এই অজয় নদী প্রবাহিত হতো এই বর্ষাকালে। আর আজ এই নদীকে দেখে দুঃখ লাগছে যে নদীর গতি নাই, নদীর জলস্রোত নাই। নদীর জলস্রোত কোথায় যেন হারিয়ে গেছে। নদী আজ নিজেই কান্না করছে যে আমার এই অবস্থা কে করেছে, এই অবস্থার জন্য কে দায়ী। নদী নিজেই আজ সকলকে প্রশ্ন করছে যে আমি যেমন আগে ছিলাম, আগে বইছিলাম, সুন্দরভাবে বইছিলাম এই পৃথিবীতে, এই সুন্দর ভারতবর্ষের পশ্চিমবাংলার বর্ধমান জেলায় আমি দাঁড়িয়ে আছি। পশ্চিম বর্ধমান জেলা। অজয় নদী যেখান থেকে উৎপন্ন হয়েছে তার থেকে খুব একটু বেশি দূরে না, মাত্র কয়েক কিলোমিটারের দূরত্বে আমি দাঁড়িয়ে আছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে ভুঁড়ি গ্রাম, পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার এবং জামুড়িয়া ব্লকের অন্তর্গত এই ভুঁড়ি গ্রাম। এই ভুঁড়ি গ্রাম একটি ছোট্ট গ্রাম। এখানকার এক সময় জীবন জীবিকা ছিল এই অজয় নদীর বালি। এখানকার মানুষ লরিতে করে বালি বিক্রি করে, বালি উত্তোলন করে জীবন জীবিকা করত। আজ সেই জীবন জীবিকাও বন্ধ হয়ে গেছে, মানুষের রুজি রুটি বন্ধ হয়ে গেছে। এখানকার মানুষ আজ অসহায়। আজ তাদের কোনো এই ভাদ্র আশ্বিন মাসে কোনো রোজগার নাই। তাদেরকে অনেক কষ্টে দিন কাটাতে হয়। এই মানুষগুলির জন্য কোনো ব্যবস্থা বা সুরাহা সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। আশা করছি আগামী দিনে এদের একটা ব্যবস্থা হবে। এই অজয় নদী আমাদের পুরনো স্মৃতি বয়ে নিয়ে আসে। এক সময় আমি যখন স্কুলে পড়তাম তখন ভোরবেলায় শীতকালে 4টে সময় আমি এই অজয় নদীতে যে বালির লরিগুলো চলতো, সেই লরিগুলো বালি নিয়ে নিয়ে একটা রাস্তা করে দিত। সেই রাস্তায় আমি এসে ছুটে ছুটে আসতাম, আমার বন্ধুরা, আমি, এবং কিলোমিটারের পর কিলোমিটার আমরা ছুটতাম। সকালবেলায় স্বাস্থ্য ভালো থাকতো, আমাদের কখনো অসুখ বিসুখ হয়নি। আমরা মহা আনন্দে এগুলোতে ঘুরে বেড়াতাম, ছুটে বেড়াতাম, খেলা করতাম।
নানান রকম খেলা এই নদীতে এসে করতাম। আর আজ সেই নদী, বহুদিন পর আমি এই নদীতে আসছি। আজ প্রায় 20 বছর পর আমি এই নদীতে ঢুকলাম। এখানে ঢুকলাম, এসে এর অবস্থা দেখে আমারই চোখে জল আসছে যে কী দেখেছিলাম এই নদীকে, এই উত্তাল নদীকে। এই উত্তাল নদীতে যখন বন্যা আসতো, হড়পা বান বলতাম আমরা, ওভার ফ্লাডিং হতো, সে হড়পা বান দেখে আমরা মহা আনন্দে উল্লাস করতাম। কখনো কখনো সেই বানে ঝাঁপ মারতাম, ভেসে ভেসে যেতাম। এই ঘুড়ি গ্রামে গিয়ে কখনো শ্যামলা গ্রামে গিয়ে উঠতাম। এরকম একটা পরিস্থিতি অজয় নদীতে ছিল। আজ আর সেদিন নাই। আজ অজয় নদী বেরান হয়ে গেছে, যেন আমি একটা কোনো মরুভূমির পাশে দাঁড়িয়ে আছি। মরুভূমিতে যেমন কাশবন থাকে, সর গাছ থাকে, এই যে সর গাছ কাশবনে ভর্তি, কাশফুল ফুটে গেছে, শরতের আগমন হয়ে গেছে। তাই আমরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি চ্যানেলটা আমার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অজয় নদীকে একবার দেখে মনে তৃপ্তি নেবেন যে আজ অজয়ের অবস্থা কেমন। ধন্যবাদ।